হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্সের একটা বিশেষ টপিক, যেটা নিয়ে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং যেটা থেকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই এবং যেই চ্যাপ্টার থেকে আমরা সবচেয়ে বেশি ভুল করি। সেই চ্যাপ্টারটা কি? প্রফিট অ্যান্ড লস, বা যেটাকে আমরা লাভ ক্ষতি বলি। তো এই চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবার তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করে নাও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? একটি জিনিস 1060 টাকায় বিক্রি করে লাভের পরিমাণ জিনিসটি 950 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির থেকে 20% বেশি। তাহলে জিনিসটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে আমি প্রথমে মনে করে নিলাম যে জিনিসটা ক্রয় মূল্য, যেটাকে আমরা সিপি বলি, সেটা হচ্ছে এক্স টাকা। এক্স টাকা ধরে নিলাম। এবার কি করব? তাহলে 1060 টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্য কত? 1060 মাইনাস এক্স, এটা হচ্ছে লাভ। এবার যদি 950 টাকায় বিক্রয়ের ক্ষতি কত? এক্স মাইনাস 950। এবার শর্তানুযায়ী কি বলা হয়েছে? শর্তানুযায়ী এক্স মাইনাস 950 এর 120%, 120/100, সেটাই হচ্ছে আমাদের ক্ষতি, 20% ক্ষতি। তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? 120/100 করব। এবার গুণ করব কাটাকাটি। 2 6 12, 2 5 10। এবার আমরা যখন কোনাকুনি গুণ করব, ক্রস মাল্টিপ্লিকেশন, এটা কত হচ্ছে আমাদের? 300 5300 মাইনাস 5x সমান, এটা 6 দিয়ে গুণ করলে 6x মাইনাস 0 6 5 30 37 3 9 5 9 54 55 57। এবার একদিকে নিয়ে গেলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 11x সমান কি হচ্ছে? এটা যোগ হচ্ছে 0 0 0 11 11,000। তাহলে x সমান কত হচ্ছে? x সমান হচ্ছে 1000 টাকা। কিন্তু এখানে উত্তর তো 1000 টাকা নয়। কেন 1000 টাকা নয়? যদি উত্তর অপশন থাকতো 1000, তোমরা হয়তো ভুল করে করে দিতে যে স্যার 1000 হবে। কিন্তু এটা তো 1000 টাকা নয়। কেন নয়? কারণ বলছে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তার মানে 1000 টাকা কোনো জিনিসের যদি ক্রয় মূল্য হয়, তার উপরে 20% লাভ করতে হবে, মানে 120/100 টাকা। সেটাই হবে বিক্রয় মূল্য। তাহলে সেটা কত? 0000 কাটাকাটি করলাম, 1200 হলো। তাহলে দেখেছো কত সহজ প্রশ্ন আমরা কিন্তু খুব সহজেই করে নিতে পারলাম। অপশন সি এই কারণে আমাদের উত্তর হলো। বোঝা গেল? নেক্সট প্রশ্ন কি বলেছে? একজন পাইকারি বিক্রেতা 20টি কলম 16টি কলমের ধার্য মূল্যে খুচরো বিক্রেতাকে বিক্রি করলো। খুচরো বিক্রেতা সেগুলিকে ধার্য মূল্যে বিক্রি করলে খুচরো বিক্রেতা শতকরা লাভ বা ক্ষতি কত হলো? দেখো, এক্ষেত্রে এই যে অঙ্কগুলো, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেন হয়? আমরা এখানে লাভ বা ক্ষতিটা বের করে নিলাম যে স্যার 4টে কলম আমরা এখানে লাভ করেছি, বা 4টে কলম আমরা এখানে ক্ষতি করেছি। এটা আমরা বুঝলাম। এবার লাভ না ক্ষতি সেটা আমরা কি করে বুঝবো? যদি এখানে অপশনের পার্সেন্টেজ দিয়ে লাভ বা ক্ষতি রাখতো, তাহলে আমরা একটু ঝামেলায় পড়তাম। দেখো, 20টি কলম যেটা 16টি কলমের ধার্য মূল্যে বিক্রি করলো, তার মানে 16টা কলমের যে ধার্য মূল্য রয়েছে সেখানে 20টি কলম বিক্রি করেছে। আর খুচরো বিক্রেতা সেগুলিকে ধার্য মূল্যেই বিক্রি করলো, তার মানে সে অবশ্যই লাভ করেছে। তাহলে লাভটা কত? 4টে কলম লাভ করেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কতগুলো কলমের ওপরে। মনে হতে পারে স্যার 20টা কলমই তো বিক্রি করেছে, কিন্তু না, এখানে ব্যাপারটা হচ্ছে 16টা কলমের ধার্য মূল্য, সেই ধার্য মূল্যেই বিক্রি করেছে, তাহলে লাভটা সেই ধার্য মূল্যের ওপরেই হবে। তাহলে এটা হবে 4/16, এটার যে পার্সেন্টেজ 4/16 মানে 4 4 16, মানে 1/4। এবার 1/4 মানে কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাই 25%। এই কারণে উত্তর হলো। এবার তোমরা এই ভগ্নাংশগুলো কত পার্সেন্টেজ হয়, উত্তর একটু মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। না হলে হবে, কিন্তু একটু সময় বেশি লাগবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের এই চ্যানেল থেকে তোমরা কি কি পাচ্ছ? প্রথমত তোমরা এখান থেকে পাচ্ছ লাইভ ক্লাস, যেটা হচ্ছে ফ্রি লাইভ ক্লাস, যেটা হচ্ছে গুগল মিটে রয়েছে, যেগুলো তোমরা এই ক্লাসের রেকর্ডিং গুলো পাচ্ছ। এবার যদি লাইভ ক্লাসে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যে রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করে নাও। এবার সেই যে লাইভ ক্লাসগুলো যদি কোনো সময় মিস করো, তাহলে তার জন্য রয়েছে রেকর্ডিং, যেগুলো অ্যাভেলেবেল থাকবে গুগল ক্লাসরুমের মধ্যে, যেগুলো তোমরা কোর্স শেষ হওয়ার 1 বছর পর্যন্ত যে কোনো সময় সেই রেকর্ডিং গুলো তোমরা দেখতে পাবে। এছাড়া তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারের অনলাইন মক টেস্ট, মানে যে চ্যাপ্টার পড়ানো হলো সেই চ্যাপ্টারের তোমরা অনলাইন মক টেস্ট এখানে পেয়ে যাবে। সেগুলো তোমরা যতবার খুশি অ্যাটেম্প করতে পারবে এবং এগুলো যে কোনো সময় রিভিশনের জন্য তোমরা ব্যবহার করতে পারবে। এছাড়া তোমরা পাচ্ছ পিডিএফ স্টাডি মেটেরিয়াল, যেগুলো পড়ানো হয় সেখানে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা বিষয় ভিত্তিক কিন্তু স্টাডি মেটেরিয়াল তোমরা ওখানে পেয়ে যাবে ক্লাসরুম অ্যাপের মধ্যেই। এছাড়া তোমরা যদি প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল চাও, মানে লাইভ ক্লাস রেকর্ডিং কোনোটাই যদি না করে অনলি
প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল চাও সেটাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে। বা তোমরা যদি কোর্সের পরেও যদি প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল চাও তাহলেও কিন্তু তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করো। আর আমাদের এই ধরনের আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। এই যে সমস্ত ক্লাস বা কোর্সগুলো রয়েছে সেগুলো আমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি, রেলওয়েজ, পিএসসি, এসএসসি, আইবি, এলআইসি, ব্যাংক, আপার প্রাইমারি, প্রাইমারি টেট এবং বিশেষত এসএলএসটি হিস্ট্রি সাবজেক্টের জন্য কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা আজকেই যোগাযোগ করে কোন কোর্সের জন্য বা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও সেগুলো আমাদের সাথে কথা বলে কনসাল্ট করে নাও এবং কোন কোর্সটা তোমাদের জন্য সুবিধা হবে সেগুলো জেনে নিয়ে যে কোনো ব্যাচে এনরোল করতে পারো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটি জিনিস 1754 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ 1492 টাকায় বিক্রি করা হওয়া ক্ষতির পরিমাণের সমান, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত? খুব সিম্পল, ক্রয় মূল্য যেটা আমরা কস্ট প্রাইস বলি সেটা যদি আমরা এক্স মনে করি তাহলে কি হবে, 1754 টাকায় বিক্রি করলে তাহলে তার লাভ কত হচ্ছে 1754 মাইনাস এক্স, আর 1492 টাকায় বিক্রি করলে ক্ষতি কত, এক্স মাইনাস 1492। তাহলে এখান থেকে এক্স সমান কত, তাহলে দুটো একদিকে নিয়ে গেলে হবে 2x আর এটা কি হবে যোগ হয়ে যাবে, তাহলে যোগ করলে 3 2 4 6, তাহলে x সমান কত ভাগ করলে হবে 16 23, মানে অপশন সি আমাদের উত্তর। দেখলে কতটা সহজ প্রশ্ন, আমরা কিন্তু খুব ইজিলি অ্যান্সার করে নিতে পারলাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে, অশোক একটি গাড়ির মূল্যের উপরে 20% ছাড়ে কিনলো এবং সেটাকে 20% বেশি দামে বিক্রি করলো, তাহলে তার শতকরা লাভের পরিমাণ কত? দেখো এটা কিন্তু খুবই একটা ভালো প্রশ্ন। এবার এটা তোমরা যদি ভাবো যে স্যার এটাকে আমি কনজিকিউটিভ ভাবে করে নেব তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে, ছাড় তারপরে বেশি দামে বিক্রি করা সব দুটো কিন্তু লাভের ব্যাপার হচ্ছে না। এটা কিন্তু একটু ভাবনা চিন্তা করে করতে হবে, সব জায়গায় সব কোশ্চেনে যারা জানো কনজিকিউটিভ বা পরপর কিন্তু করবে না। এটা কিন্তু বারবার ছাড় বা বেশি দাম দেখেছো দুটোকে কাজে লাগিয়ে উত্তর করে দেবে, ভুল হয়ে যাবে যদি অপশন সেরকম দেওয়া থাকে। তো কেয়ারফুলি এটা করবে। কিভাবে করবে, ধরে নাও একটা গাড়ির যে মার্ক প্রাইস মানে যেটার মূল্য লেখা রয়েছে সেই মার্ক প্রাইস লেখা রয়েছে 100 টাকা, তাহলে তুমি যদি সেটাকে কেনো 20% ছাড়ে কিনবে, কস্ট প্রাইস কত টাকায় কিনবে, 80 টাকায় তুমি কিনবে। এবার তুমি যদি 80 টাকায় কিনে সেটাকে যদি 20% বেশি দামে বিক্রি করো, এবার তুমি বেশি দামে যে বিক্রি করবে সেটা কি কস্ট প্রাইসের উপরে বিক্রি করবে, নিশ্চয়ই না। তুমি মার্ক প্রাইসের উপরে বিক্রি করবে, তাহলে সেলিং প্রাইস কত হবে, 100 টাকা 20% বেশি মানে 120 টাকা, তাহলে তোমার লাভের পরিমাণ কত হবে? তাহলে ব্যাপারটা কি, এই যে মার্ক প্রাইস মাঝে রয়েছে এই ভদ্রলোক কিন্তু শুধুমাত্র তোমাকে গাইড করার জন্য রয়েছে। তার মানে ব্যাপারটা কি, তুমি একটা জিনিস 80 টাকায় কিনেছো 120 টাকায় বিক্রি করেছো, লাভ কত বা লাভের পার্সেন্টেজ, তাহলে সেটা কত, 80 টাকায় কিনেছো 120 টাকা বিক্রি মানে 40 টাকা বেশি তুমি লাভ করেছো। তাহলে 40 টাকা লাভ কত টাকার উপরে, 80 টাকার উপরে 40/100, সেটা মানে কত পার্সেন্ট, 40 2 80 2 50, মানে অ্যান্সার সি 50%। কতটা সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল। ওকে, নেক্সট প্রশ্ন, 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে ক্ষতির পরিমাণ কত? সহজ প্রশ্ন এটাও। দেখো এক্ষেত্রে 15টা বই এর ক্রয় মূল্য মানে যে টাকায় তুমি 15টা বই কিনছো সেই টাকায় তুমি 20টা বই তুমি বিক্রি করেছো। এবার এক্ষেত্রে কিন্তু কস্ট প্রাইস সেলিং প্রাইস এই ব্যাপারটা কিন্তু কস্ট প্রাইস 15 সেলিং প্রাইস 20 এটা কিন্তু নয়। এইভাবে তোমরা যদি করো এটা কিন্তু ভুল হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যদি রিভার্সে ভাবো তাও কিছুটা ঠিক, যে 20টা ক্রয় মূল্য 15টা বিক্রয় মূল্য, তার মানে সেক্ষেত্রে তোমার হয় ক্ষতি। মানে যখন কোয়ান্টিটি হয় যেই টাকায় তখন সেটা তার রেসিপ্রোকাল হয়, তাহলে ক্ষতি কত টাকা, 5 টাকা। ক্রয় মূল্য কতর উপরে হচ্ছে, 20-র উপরে হচ্ছে। আমি এই জন্য বললাম লেখা হয়েছে এভাবে সিপি 15 কিন্তু সিপি 15 নয়, সিপি অ্যাকচুয়ালি 20। অ্যাকচুয়ালি যদি দেখো অঙ্কটা কিন্তু রিভার্স, সিপি 20 এসপি 15। ঠিক আছে, তো এইটা যদি বুঝতে পারো কেন রিভার্স হলো তাহলে অঙ্কটা হবে। তাহলে 5/20 মানে কত পার্সেন্ট ইন্টু 100, 5 4 এ 20, তাহলে 4 2 4 এ 4 2 এ 8, 4 2 8 4 5 এ মানে 25, তাই তো? তাহলে অ্যান্সার হয়ে গেল 25% অপশন সি। কতটা সহজ প্রশ্ন, বোঝা গেল। নেক্সট প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি একটি বই 20% লাভে বিক্রি করে
যদি সে বইটি 20% কম দামে কিনতো এবং 18 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে তার 25% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত? এটা কিন্তু ভীষণ ভালো প্রশ্ন। ভালো প্রশ্ন কেন বলা হচ্ছে? তার কারণ এই যে প্রশ্নটা, এখানে তোমাদের মনে হতে পারে যে দুটো কিন্তু, একটা 18 টাকা দাম, একটা 20% আর 25%, ফলে পার্সেন্টেজ নিয়ে কিন্তু ভীষণ গন্ডগোল হবে। তো এইটা কেয়ারফুলি কিন্তু অঙ্কটা করতে হবে। ওকে, তাহলে ব্যাপারটা কি একটু ভালো করে দেখো। বলেছে একটা এক ব্যক্তি 20% লাভে বইটি বিক্রি করে। তাহলে আমরা মনে করে নিলাম বইটার ক্রয় মূল্য 100 টাকা। ভালো করে এটা অঙ্কটা দেখবে। 20% লাভে বিক্রি করলো মানে 120 টাকায় সে বিক্রি করলো। পরপর যেটা বলেছে সেই অনুযায়ী কিন্তু ভাববে। সে বইটি যদি 20% কম দামে কিনতো, তাহলে সে 100 টাকায় কিনেছে, যদি 20% কম দামে মানে 80 টাকায় কিনতো। এবার বলেছে যদি 18 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে 25% লাভ করতো। তাহলে 25% লাভ কিসের ওপরে হবে? এই 80 টাকার উপরে তার 25% লাভ তো দেখতে হবে, কারণ 80 টাকায় কিনলে 25% লাভ হতো। তাহলে 25% লাভ মানে বিক্রয় মূল্য কত টাকা করলে সে 25% লাভ করবে? তাহলে 80 টাকার 25% লাভ মানে 125/100 দিয়ে আমরা গুণ করব। তার মানে 25×5 125, 25×4 100, 4, 2 10, তাহলে হচ্ছে 100। তার মানে 100 টাকায় যদি সে বিক্রি করে, তাহলে তার 25% লাভ হবে। কিন্তু এখানে পার্থক্যটা কি হচ্ছে? তার মানে যে 80 টাকায় কিনেছে, 100 টাকায় বিক্রি করেছে, মানে 20 টাকা বেশিতে বিক্রি করেছে, কিন্তু এখানে বলেছে 18 টাকা। তার মানে বইটার ক্রয় মূল্য তাহলে কত টাকা হবে? বুঝতেই পারছো, যদি কম্পারিজন করো, 80 টাকা ক্রয় মূল্য হলে এটা হচ্ছে বেশি, হচ্ছে 20 টাকা। তাহলে আমাদের এখানে হচ্ছে কি বলে, হ্যাঁ, তাহলে আমাদের এখানে যেটা হবে, তাহলে কি হবে, 100 টাকা হলে কত হবে? তাহলে দেখো আমরা এখানে x টাকা হলে লাভটা কত হবে? 18 টাকা। তাহলে হবে কত? 100/20 ইন্টু 18। তাহলে কত হচ্ছে? 20×5 = 10, 20×5 = 100, 15 18×5 = 90। তাহলে অ্যান্সার হলো 90 টাকা। এতটা সহজ প্রশ্ন কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন। একজন কৃষক 749টি ভেড়া কিনলো, কিন্তু তিনি 749টি ভেড়ার ক্রয় মূল্যে 700টি ভেড়া বিক্রি করলো। বাকি 49টি ভেড়া সে 700টি ভেড়া বিক্রয় মূল্যের সমান দামে বিক্রি করলে ক্রয় মূল্যের হিসাবে মোটের ওপর তার কত লাভ হলো? সহজ প্রশ্ন, ভালো করে দেখো। তাহলে তার লাভ কত? 49টা লাভ। কতগুলো ভেড়া বিক্রি করে? 700টা। কেন 750 নয়? কারণ সে 700টা ভেড়ার বিক্রয় মূল্যের সমান দামে বিক্রি করেছে। সেই বিক্রি করতে তার 49টা ভেড়া লাভ হয়েছে। তাহলে সেটা মানে কত পার্সেন্ট? ইন্টু 100। তাহলে 49, 7 7 49, 7 100, তাহলে 100 100 কেটে গেল, হয়ে গেল অ্যান্সার 7%। অপশন সি আমাদের উত্তর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। কোন এক ধরনের জিনিস 5 ডজন বাক্স কিনলে অতিরিক্ত 1 ডজন বিনামূল্যে পাওয়া যায়, তাহলে এটি শতকরা কত ছাড়ের সমতুল্য? এটাও কিন্তু সহজ প্রশ্ন, একটু ভালো করে পড়লে কিন্তু হবে। তাহলে 5 ডজন তুমি যদি বাক্স কেনো, 1 ডজন ফ্রি পাচ্ছ। তাহলে 5 ডজন কিনেছো, 1 ডজন ফ্রি পাচ্ছ, তাহলে এই যে ফ্রিটা পেয়েছো, সেটাই তো তোমার প্রফিট, বা সেটাই তো তুমি ভাবতে পারো তোমার ছাড় হয়েছে। যেটা ছাড় হয় সেটাই তো তোমার লাভ হয়। তাহলে সেটা কত? 1/5 ইন্টু 100, 5×2 = 10, মানে অপশন ডি 20%। খুবই ভালো প্রশ্ন ছিল। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? একটি দোকানে ক্রয় মূল্যের 320% লাভ হয় যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায়, কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তাহলে লাভের পরিমাণ বিক্রয় মূল্যের কত শতাংশ হবে? একটু ভালো করে পড়ে উত্তরটা করবে। তাহলে ক্রয় মূল্য আমরা মনে করলাম সিপি, সেটা হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? দেখো, বিক্রয় মূল্য মানে লাভ হচ্ছে মাঝে 320, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 420 টাকা। এটাই কিন্তু বোঝার ব্যাপার, ঠিক আছে? ক্রয় মূল্যের 320% লাভ, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 420 হবে। বলছে ক্রয় মূল্য যদি 25% বৃদ্ধি পায়, কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তাহলে বিক্রয় মূল্য সেই 420 রয়েছে, তো ক্রয় মূল্য 25% বেড়েছে। তাহলে 100 টাকার 25% বাড়া মানে কত টাকা? 125 টাকা। তাহলে এখন ক্রয় মূল্য 125 টাকা, বিক্রয় মূল্য 420 টাকা। তাহলে লাভের পরিমাণ বিক্রয় মূল্যের কত শতাংশ? তাহলে লাভ কত টাকা হচ্ছে? 420 থেকে 125 বাদ দিচ্ছ, তাহলে কত হচ্ছে? 295 টাকা লাভ বা প্রফিট হচ্ছে। তাহলে প্রফিটটা কতটা আমরা বের করলাম। তাহলে প্রফিটটা কত পার্সেন্ট? 295, কিন্তু এখানে কিন্তু বলছে বিক্রয় মূল্যের উপরে, 420-র ওপরে।
তাহলে সেটা কত পার্সেন্ট ইন্টু 100, এটাই আমাদের উত্তর হবে। কাটাকাটি করব 0 0, এবার আমরা 2 দিয়ে কাটাকাটি করলে আমাদের হবে 2 21, 2 5, তাহলে আমাদের এখানে 21, এটা তোমার অ্যাপ্রক্সিমেটলি 5 5 25 5 হাতে রয়েছে 2, 5 5 25 5, 295 আর 21, দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা কাটাকাটি করি, দেখবে এটা আমাদের 14 5 70 কাছাকাছি প্রায় হচ্ছে। যদি কাটাকাটি করো দেখবে এটা অ্যাপ্রক্সিমেটলি 70, এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, যে 18টি খাট 16,800 টাকায় বিক্রি করলে একজন ব্যক্তি 3টি খাটের ক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে প্রতিটি খাটের ক্রয় মূল্য কত? তাহলে লাভ করেছে কত টাকা? টোটাল 16,800 টাকায় বিক্রয় মূল্য। তাহলে 18টা খাট বিক্রি করেছে, কিন্তু 3টি খাটের ক্রয় মূল্যের সমান লাভ করেছে। তার মানে প্রত্যেকটা খাট মানে কটা খাটের ক্রয় মূল্য হচ্ছে? তাহলে লাভ যেহেতু করেছে, তাহলে আমরা 21 দিয়ে ভাগ করব। কেন করছি? 18টা বিক্রি করেছে, 3টে খাটের ক্রয় মূল্য লাভ করেছে, তাহলে সেই বিক্রয় মূল্য আর লাভকে যদি আমরা যোগ করি, সেটাই আমাদের ক্রয় মূল্য হবে। 21 দিয়ে ভাগ করব, ব্যাস। তাহলে 21 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 7 21, 3 5 15, 3 5 15, 18, 3 3 5 3 5 15, 3 6 18, 0 0 7 8 56, তাহলে হয়ে গেল 800 টাকা, অপশন ডি। বোঝা গেল? সহজ প্রশ্ন। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করে নাও, এবং আরো বেশি ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ফলো করে নিও। ধন্যবাদ।